বন্ধুরা, আমাদের পূর্ব নির্ধারিত বিষয় পরিবেশ রক্ষায় বৃক্ষ বিষয়ের উপর আমাদের পূর্ব ঘোষিত যে আমাদের ফেসবুক লাইভ, আমরা লাইভে যুক্ত হয়েছি। আমাদের সাথে যুক্ত আছেন আহ সহ হাজার অনেক 33,000-এর উপরে গাছ রোপণকারী একজন বন্ধু আমাদের সাথে যুক্ত আছেন। শাহজালালের ভূমি সিলেট থেকে শাহ সিকান্দার আহমেদ শাকির ভাই আমাদের সাথে যুক্ত আছেন। আহ এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন এবং এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমরা সরাসরি আমাদের খুব অল্প সময়ের লাইভটি শুরু করছি। সাকিব ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পারতেছি। আমার সাউন্ড ঠিক আছে তো না? হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। তাহলে আমরা শুরু করি। আহ হ্যাঁ, অবশ্যই। শাকির ভাই, আপনি এখন পর্যন্ত এর আগে বা আপনার সাথে কিছুদিন আগে কথা হলো, আপনার 33,300 কতগুলো গাছ আপনি বলছিলেন। এই মুহূর্তে আপনার গাছের সংখ্যা কত, যদি একটু জানাতেন আমাদেরকে। 33,349টি। 33,300। আচ্ছা, আপনার গাছ রোপণের সংখ্যা হচ্ছে 33,349টি গাছের চারা আপনি এখন পর্যন্ত আহ, মানে রোপণ করেছেন, তাই তো? তো আমরা জি। খুব বেশি সময় নিব না আজকের লাইভে। আমরা খুব অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনার কাছ থেকে জানবো। আপনি যেহেতু 33,000-এর উপরে গাছের চারা আপনি রোপণ করেছেন, আপনার গাছের চারা রোপণের প্রতি আপনার একটা অভিজ্ঞতা আছে, অনেক বড় একটি অভিজ্ঞতা আপনার আছে। আহ, সেই অভিজ্ঞতা থেকে আপনি আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি আমাদেরকে শেয়ার করবেন। প্রথমত হচ্ছে, আহ আজকে তো মে মাসের 8 তারিখ। এই সময়টা বা কিছুদিন পরে, এখন থেকে শুরু হচ্ছে গাছ লাগানোর একটা মৌসুম হিসেবে ধরে নেওয়া যায়। বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সোসাইটি, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠনগুলো গাছের চারা রোপণের একটা উৎসব করে থাকে। এটা আমরা পজিটিভলি দেখছি। তো এটা যেন পজিটিভলি, আসলে পজিটিভই হয়। মানে একটা গাছের চারা রোপণ, আমি একটা স্কুলে কি ধরনের গাছের চারা রোপণ করতে পারি, বা একটি শিক্ষা প্রতিষ্ঠান বলেন, বা মসজিদ মাদ্রাসা বলেন, বা পুকুর পাড়ে বলেন, বা ফসলের জমির পাশে বলেন, বা বসবাসের জায়গার আশেপাশে বলেন, অথবা হাওড় অঞ্চলে যারা আছে, বেড়িবাঁধ আছে বিভিন্ন, ওই জায়গাগুলোতে কি ধরনের গাছের চারা রোপণ করা যেতে পারে। মানে হচ্ছে পরিবেশের সাথে ভারসাম্য রক্ষা করে, পরিবেশের ভারসাম্যটি যেন রক্ষা করে, এই প্রেক্ষাপটটাকে সামনে রেখে আপনি আমাদেরকে কিছু তথ্য দিবেন আশা করি। তো আপনি আমরা যদি হাওড়াঞ্চলের কথা চিন্তা করি, যে হাওড়াঞ্চল